এটাকে কি বলে? কৃত্রিম প্রজনন বলে। কৃত্রিম প্রজনন। আচ্ছা, অনেক খামারি আসলে চিন্তায় থাকে যে কৃত্রিম প্রজনন করলে বাচ্চা হবে না হবে না, মানে এই বিষয়টা অনেকেই বুঝে না, আবার অনেকে বুঝে। মানে যারা বুঝে না, যারা চিন্তায় থাকে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা? এখন বিষয়টা হলো যে অনেক সময় গাভীর জ্বরে একটু সমস্যা থাকে, অনেক সময় গাভীর জোয়ার, গাভীর হিট থাকে অনেক টাইম, 48 ঘন্টা 36 ঘন্টা হিট থাকে, কিন্তু মেনে তো আসলেও গাভীর হিটের টাইমটা হলো 24 ঘন্টা, 12 ঘন্টা পর থেকে 8 ঘন্টার মধ্যে বিষটা দিতে হয়। কিন্তু তারতম্যের কারণে হিট লং টাইম থাকার কারণে 8 ঘন্টা থেকে 6 ঘন্টা থেকে 8 ঘন্টার মধ্যে স্থানান্তর করে বারবার দিতে হয়, 2টা থেকে 3টা যা লাগে আর কি। আচ্ছা, এখন এখন দিলে পরে দেখা যায় গোটা গাভীর সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা আবার কিছু গাভী আছে দেখা যায় যে জ্বরের ইনফেকশন আছে, ওই টাইমে বীজ দিলে কনসেপ্ট করবে না, ওটা জ্বরের চিকিৎসা দিয়ে সেরে আর জ্বরটা পরিষ্কার করার পরে যখন ভালো পরিষ্কার মল আসবে তখন প্রজনন করলে গোটা গাভীর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এক খামারি যারা চিন্তায় থাকে, যারা বুঝে না যে কিভাবে করতে হবে, তারা কিভাবে বুঝবে, তাদের জন্য কি বলবা তুমি? এটা অ্যাকচুয়ালি আসলে ডাক্তার যখন খামারিরা কল করার পরে এটা পুরো দায়িত্বটাই ডাক্তারের। ডাক্তারের থাকে। পুরো দায়িত্বটাই ডাক্তারের। ডাক্তার যদি দেখে যে না গরুটা একটু সমস্যা, তাই এটা নৈতিক দায়িত্ব গাভী মালিককে জানানো যে ভাই আপনি গরুটাই সমস্যা, আপনি প্রজননটা করলে পরে কনসেপ্ট করার সম্ভাবনা কম থাকবে, আপনার গরুটা এটা চিকিৎসা করে বা কিছু ওষুধ খাওয়াই গরুটা পরবর্তীতে প্রজনন করেন স্বাভাবিক চলে আসলে। ঠিক আছে, ধন্যবাদ ভাই তোমাকে। আচ্ছা ঠিক আছে।